নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই তোমরা ভালো আছো। সামনেই দুর্গাপুজো স্পেশাল রেসিপি তো আমি দেয়া শুরুই করে দিয়েছি। আগে সপ্তমী, নবমী ওগুলোই দেয়া হয়ে গেছে। আজকে আমি এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, যেটা তোমরা ষষ্ঠীর দিন কিংবা অষ্টমীর দিন খেতে পারো। একদম পারফেক্ট খাবার এটা। আমি কি করব না, আলুর দম রান্না করব। আমি কিভাবে এই আলুর দমটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দুর্গাপুজো যেহেতু আমাদের প্রধান উৎসব, সেখানে তো একটু ভালো মন্দ খেতেও হবে। আর আমাদের আছে ষষ্ঠীর দিন নিরামিষ খাওয়া, অষ্টমীর দিন নিরামিষ খাওয়া আমরা বাঙালিরা, সেহেতু সেরমভাবে একটু ভালো করে রান্না করতে হবে। তা আমি কি করলাম, আলুগুলো কড়াই খানিকটা তেল দিয়ে আলুগুলো এরকম করে কেটেছি, সেইটাকে ভাজতে বসিয়ে দিলাম। বেশ লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এবার তেল ছেঁকে তুলে রাখবো। আর একটা মশলা তৈরি করব, সেটা তোমাদের দেখালাম। 2 ইঞ্চি আদা, 1 মুঠো নারকোল, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটা টমেটো, এইটা আমি একসাথে পেস্ট করে নেব। আমি কিন্তু আলাদা কিছু দিচ্ছি না, বেসিক মশলাগুলোই দেবো। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো সব কড়াই থেকে তুলে নেব। এবার ওই তেলটার মধ্যেই আমি একটা তেজপাতা, বড় সাইজের ছিল বলে ছিঁড়ে মধ্যিখান দিয়ে 2 টুকরো করে দিলাম, আর একটাই দিলাম ওই জন্যে। একটা শুকনো লঙ্কা আর হাফ চামচি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি খুব সহজে এবং সাধারণভাবেই আলুর দমটা করছি, কিন্তু খেতে অসাধারণ হয়। এরকম করে যদি করো ভীষণ ভালো হবে খেতে, টেস্টি আলুর দম হবে। শুধু কি আর পেঁয়াজ রসুন দিয়েই সব কিছু টেস্টি হয়, নিরামিষ করলেও হয়। আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এর মধ্যে কি করলাম, 1 চামচে বেসন দিয়ে দিলাম। হালকা আঁচে বেসনটা নেড়ে ভেজে নিতে হবে, পুড়ে যেন না যায়। একটু কালারটা বদলে গেলেই তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দেব। বেসন দিলে একটু নাড়তে হবে সারাক্ষণ, নেড়ে একটু হালকা লালচে ভাব হয়ে গেলেই জানবে বেসনটা ভাজা হয়ে গেছে। আর বেসন ভাজার গন্ধটা ভীষণ, মানে খুব সুন্দর গন্ধ বেরোয়। দেখো ভেতরটা আর ওপরটা ফেনা ফেনা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে এবার কতগুলো শুকনো মশলা সেগুলো দেব। হলুদ, লঙ্কা, ঝাল লঙ্কা আর কি, কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো 1 চামচ দেবো, জিরে গুঁড়ো হাফ চামচ দেবো। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে তেল ছেড়ে গেলে তারপরে আমি এটাতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে তারপরে একটুখানি কষিয়ে নেব। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, আর যেসব বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর সকল বন্ধু আমার সাথে থেকো। আমার রান্না ভালো লাগলে একটু বন্ধুদের সাথে একটু শেয়ার করো, লাইক দিও। তোমরা সাথে থাকলে আমার পথ চলার একটু সুবিধে হবে। তোমাদের ভালোবাসার জোরেই আমি একটু এগিয়ে যেতে পারবো। দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চামচ চিনি দিলাম। কেন, সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য। নিরামিষ তরকারিতে একটুখানি চিনি দিতেই হয়, মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে। যারা পছন্দ করে না তারা নাও দিতে পারে, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কি করলাম, মিক্সার জারটা ধুয়ে একটু ওতে মশলাটা দিয়ে দিলাম।
দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলাটার থেকে, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা যদি ভালো করে না ভাজা হয় তাহলে তো তরকারি টেস্টই আসবে না, আর আলুর সাথে অত নাড়তে গেলে আলুগুলো ভেঙে যাবে, কেন ভীষণ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো দিয়ে দিলাম, ভালো করে এবার এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি কটা চীনাবাদাম দিলাম, এটা অপশানাল, নাও দিতে পারো তোমরা, আমি একটু দিলাম এর মধ্যে। আমার রান্না তোমাদের কেমন লাগছে একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সাপোর্ট করলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। আমি পরিমাণ মতো জল, যতটা ঝোল লাগবে আলুর দমে সেই অনুযায়ী পরিমাণ মতো জল, এবং জলটা আমি একটুখানি গরম করে দিলাম। একটু জলটা গরম করে দিলে ভালো হয় কাঁচা জলের থেকে। আর 1 চামচে কসুরি মেথি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, আলুর দম প্রায় আমার হয়েই এসছে, কেননা আলুগুলো তো অর্ধেকের বেশি সেদ্ধই হয়ে গেছে। ধরে রাখো না 70% আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর 30% সেদ্ধ হবে। এবার একটা ঢাকা দিয়ে দিলাম, এবার ফুটবে। আর আমি আলুর দমে একটু ঝোলই রাখবো। 1/2 চামচ গরম মশলা দিলাম, আর একটু 1 চামচ ঘি দিয়ে দেবো। এই সময় তুমি একটুখানি ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আমি বেশ একটু ঝোল ঝোল করে রাখছি, কিন্তু এটা আলুতে অনেকটাই ঝোল টেনে নেবে, তারপরে বেশ ঘন হয়ে যাবে। আর একদম শুকনো শুকনো আলুর দম দিয়ে কি আর খাওয়া সম্ভব হয়? একটুখানি তো গ্রেভির দরকারই হয়। এর সাথে হবে লুচি আর মিষ্টি, তাহলে একদম পারফেক্ট ষষ্ঠীর খাবার হয়ে যাবে, কিংবা তুমি অষ্টমীতেও খেতে পারো। তাকে আমি নিভিয়ে দিলাম। এই রকম আমি ঝোল রেখেছি, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছিলো যখন আরও ঘন হয়ে গেছিলো। আলুর দমের কালারটা কি সুন্দর এসছে, এবং খেতেও ভীষণ ভালো হয়েছে। আলুগুলো একদম নরম হয়ে গেছে, আমি আর ভাঙলাম না, খালি হাতাটা দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা নরম হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন আবার তোমাদের সাথে আমার কথা হবে।